একটা আজব দেশে বাস করছি। কুকুর হত্যার বিচার হয় এখানে, মানুষ হত্যার কোনো বিচার নাই। বিশ্বাস হচ্ছে না আপনাদের? দেখাচ্ছি। এ দেখেন, যমুনা টেলিভিশন নিউজ করেছে, নরসিংদীতে একটা ছেলে একটা কুকুরের গলায় ইট বেঁধে তাকে নদীতে ফেলে দিয়ে হত্যা করেছে। সকল বড় বড় মিডিয়া এটাকে নিউজ করেছে এবং এই ছেলেটা গ্রেফতারও হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একদিন আগে উত্তরার তুরাগ থানার তীরে আওয়ামী লীগের একটা মিছিল করেছে। ওইখান থেকে 60টা ছেলেকে, এই যে দেখুন কত সুন্দর চেহারার ছেলেগুলি, এই যে সুমন, একটা সুমন, এই দেখুন আর একটা ছেলে আরিফুল, আরিফুল, এই দেখুন আর একটা ছেলে বিপ্লব। কি বর্ণনাত্মক ভাবে এদেরকে বিএনপির স্থানীয় লোকজন ধরেছে, মেরেছে, কারো কারো কাছ থেকে হয়তো মুক্তিপণ চেয়েছিল, তারপরে তাদেরকে মেরে তুরাগ নদীতে ভাসিয়ে দিয়েছে। এই আজকে ওই ঘটনার 5 দিন পরে লাশগুলি একটা একটা করে বের হয়ে আসছে। আজকে সারাদিনে মোট 3টি লাশ পাওয়া গেছে। আরো 4 জন এখন পর্যন্ত নিখোঁজ, কেউ জানে না তাদেরকে কোথায় রেখেছে। আমরা ধারণা করছি এই 4 জনকে হয়তো মেরে ফেলে দিয়েছে। আমি এটা মনে করছি না যে কুকুর হত্যার বিচার হবে না, অবশ্যই প্রত্যেকটা প্রাণীর হত্যার বিচার হওয়া উচিত, খুব ভালো। তো একটা কুকুরকে হত্যা করার ঘটনাটা সবাই নিউজ কভার করেছে, আসামি গ্রেফতার হয়েছে, আওয়ামী লীগের 3টা ছেলে অলরেডি তাদের লাশ পাওয়া গেছে। এটা নিয়ে একটা নিউজ নাই সারা দেশে? আপনারা এতটা পাচাটা দালাল হয়ে গেলেন সাংবাদিক সমাজ, যারা সারা জীবন মানুষকে সত্যের কথা শোনাইতেন, গণতন্ত্রের সবক দিতেন, ভালো মানসিকতার কথা বলতেন, ন্যায় নীতি, বিচার ভালো সুষ্ঠু বিচারের কথা বলেছেন সারা জীবন, আপনারা একটা নিউজ করতে পারলেন না? এত ভয় আপনাদের? এই আপনাদের সাংবাদিকতা? সুমন, আরিফুল, বিপ্লব সহ যাদের লাশ অলরেডি পাওয়া গেছে এবং যাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে যারা হত্যা করেছে ওই বিএনপির নেতাকর্মীরা। বিএনপি যদি মনে করে যে এদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য, এই হত্যাটাকে আড়াল করার জন্য তারা চেষ্টা করবে, ব্যর্থ হবে। আমাদের নেত্রীরা চিনেন না? শেখ হাসিনারে কেমন 30 বছর পরে যায় হলো বিচার করে, ছাড়ে না। যুদ্ধ অপরাধীদের বিচার কত বছর পরে হয়েছে বলে? 50 বছর পরে। 50 বছর পরে। তো যারা মনে করতেছেন যে দিন এই দিন এমনই থাকবে, এই দিন এমন থাকবে না। কারো দিনেই কোনো দিন একরকম থাকে না। স্পষ্ট করে 2টা প্রশ্ন করি। আমাদের সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী, যেভাবেই হোক আপনারা নির্বাচিত হয়েছেন, আপনাদের সরকার, আমাকে মিস্টার সালাউদ্দিন ভাই আপনি বলেন তো, আপনি যেই চেয়ারটাতে আছেন এই চেয়ারের পদবীর নাম কি? এটা কি বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী নাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী? আমাকে এটা ক্লিয়ার করতে হবে। আপনি কি বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী শুধু? মানে বিএনপির কিছু হলে আপনি অ্যাকশন নেবেন, আর বাংলাদেশের মানুষের কিছু হলে এগুলো আপনার দায় নাই? আপনি যে চেয়ারটাতে বসছেন, যেই ট্যাক্সের টাকা চলছেন, বেতন নিচ্ছেন, গাড়ি ব্যবহার করছেন, প্রোটোকল পাচ্ছেন, আপনাদের সকল মন্ত্রীরা, সকল প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই, এটা আমার টাকাও এখানে আছে, আমি সুলতান সিরাজের টাকাটাও ওইখানে আছে। তো আপনি সবার এগুলো যদি মনে করেন যে আপনি শুধু বিএনপির, তাইলে এই চেয়ার ছেড়ে দেন। এগুলো, এটা তো ভাই সুষ্ঠু, আমরা তো পাগলের দেশে, এটা কি মগের মুল্লুক নাকি? এটা কি দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে?
হ্যাঁ, আপনার আপনার পক্ষে বললে খুব ভালো, বিপক্ষে বললে ভালো না? কথার উত্তরটা দেন তো। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছেন, অবৈধ নিষেধাজ্ঞা দিয়েছেন, ঠিক আছে, মানলাম, দিয়েছেন, ভালো হয়েছে। আচ্ছা, আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন, তো নিষেধাজ্ঞা কেউ যদি না মেনে একটা মিছিল করে, তা আপনি তারে কি করবেন? মামলা দিবেন, দেন, আইনের মুখোমুখি করেন, বিচারের আদালতে নিয়ে যান। আপনি 5টা ছেলেকে একটা মিছিল দেওয়ার কারণে হত্যা করে ফেলবেন? এটা তো ভাই হইল না রে ভাই, এটা বিচার হবে। আপনি না করলে আমাদের কেউ না কেউ এই বিচার করবে, এটা মনে রাখেন। যারা যারা এই কাজগুলি করছেন, প্রত্যেকটা হত্যার বিচার হবে। হয় এটা ভালোভাবে হবে, নাইলে খারাপভাবে হবে, হবে, এটা হবে। ন্যূনতম যারা সত্যিকার অর্থে সত্য কথা বলেন, ন্যায় বিচার করতে চান, সমাজের বিবেক যাদেরকে বলে, সাংবাদিকদেরকে অনুরোধ করি, এই তুরাগের ট্রিপল মার্ডার, লোমহর্ষক এই হত্যার রহস্য, এগুলি নিয়ে আপনারা রিপোর্ট করুন। আর আমাদের সারা দেশের যত নেতাকর্মী আছে দলীয়, সবাইকে অনুরোধ করব, এই ঘটনা সারা বাংলাদেশে প্রচার করুন। দেশের মানুষ যেন এটা বুঝতে পারে কি ধরনের অত্যাচার, স্টিম রোলার, বিচারহীনতার কি সংস্কৃতি এই বাংলাদেশে চালু হয়েছে। এটা জানানো দরকার। যারা ইন্টারন্যাশনালি কাজ করেন, দয়া করে ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মানবাধিকার সংগঠনগুলোকে এই তথ্যগুলি দিন তুরাগের এই ঘটনার। আমরা আমাদের ভাই মারা গেছে, আমরা এটা বিচার ছাড়া ছেড়ে দিব? কখনোই দিব না, কখনোই না। আমরা যেই মানুষটার পলিটিক্স করি, জননেত্রী শেখ হাসিনা যেমন ভালো, যেমন গরিব মানুষের পক্ষে ব্যাপক স্ট্যান্ড নেয়, আবার কেউ অপরাধ করলে যে ছেড়ে দিবে, এ ধরনের মানুষ শেখ হাসিনা না। 50 বছর পরেও বিচার করার ইতিহাস শেখ হাসিনার আছে। নিজেদেরকে যারা অলিয়া উলিয়া ভাবতেছেন, লাট বাহাদুর সিংহাসন দখল করেছেন, 3500 বছর থাকবেন না রে ভাই, থাকবেন না, থাকবেন না। তুরাগের এই ট্রিপল মার্ডারের ঘটনা 48 ঘন্টার মধ্যে এটার একটা সুরাহা আমরা দেখতে চাই। এটা রং না। আওয়ামী লীগের ছেলেদের রক্তের দাম নাই, হ্যাঁ, আর আপনাদের সবার শরীরের রক্তের দাম আছে। এগুলো হয় না, এগুলি সভ্য মানুষের কাজ না, সভ্য দেশের কাজ এগুলি না। আপনার পার্টির কারা কারা জড়িত তাদের বিচার করতে হবে, পরিষ্কার কথা। আর না হইলে এগুলার পরিণতি কেউ কন্ট্রোল করতে পারবে না, কেউ কন্ট্রোল করতে পারবে না।